আমার কাছে লিস্ট রয়েছে। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করব। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লন্ডনে যেতেন, স্পেনে যেতেন, সেই ছবিগুলো একবার আমি চালানোর জন্য বলবো। লন্ডন এবং স্পেনের ছবি, একটা টাকার ইনভেস্টমেন্ট সেখান থেকে আসেনি। কোনো বিজিবিএস বা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন না করে এই মুহূর্তে 650 কোটি টাকার আমূলের বিনিয়োগ পশ্চিমবঙ্গে এসে গেছে। 20 তারিখ তার ভূমি পূজনও হবে, হাওড়াতে ভূমি পূজন হবে এবং সম্ভবত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই অনুষ্ঠানে উপস্থিত হবেন। একটা বাণিজ্য সম্মেলন না করে 650 কোটি টাকার ইনভেস্টমেন্ট, যেখানে গোটা বাংলার মায়েরা জড়িয়ে আছে, গোপালকরা জড়িয়ে রয়েছে, ক্ষুদ্র এবং কুটির শিল্প বিরাটভাবে উপকৃত হবে এই 650 কোটি টাকার আমূলের ইনভেস্টমেন্ট থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে মিনমিনে মিডিয়ার সিনিয়র মিনমিনেদের আমি নামগুলো করছি না, লজ্জা লাগবে, কিন্তু শোনা যায় লক্ষ লক্ষ টাকার গিফট এই ইভেন্ট ম্যানেজমেন্ট এবং পিআর মার্কেটিং ব্র্যান্ড এজেন্সির মাধ্যমে কেনা হতো। ইনফরমেশন এবং কালচারাল যে ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে, তাদেরকে নির্দিষ্টভাবে লিস্ট পাঠানো হতো। কলকাতা শহরে একাধিক হোটেল, সেই হোটেলে রুম বুক থাকতো। কি কাজ হতো আমরা জানি না, কিন্তু সেই রুমগুলো কাদের কাজে ব্যবহার হতো মিনমিনে মিডিয়া অবশ্যই জানবে, কারণ একাধিক মিনমিনেদের তালিকাও হয়তো সামনে আসতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা স্পেন, লন্ডন এবং অন্যান্য জায়গায় গেছেন, তাদেরকে এবার প্রশ্ন করতে হবে যে কত টাকার ইনভেস্টমেন্ট আনতে আপনারা গেছিলেন।